হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব মোট 20টি গুরুত্বপূর্ণ ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং এবং সহজ বাংলা অর্থ সহ ব্যাখ্যা। স্পোকেন ইংলিশে দক্ষ হতে চাইলে অবশ্যই আপনারা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করি। 1 নম্বর সেন্টেন্সটা কি রয়েছে না, আই ক্যান নট হেল্প লাফিং। আমি হাসি আটকাতে পারি না। আই ক্যান নট আমি পারি না, হেল্প আটকাতে বিরত থাকা। হেল্প মানে সাহায্য করা, কিন্তু এখানে হেল্প কোন অর্থে ব্যবহৃত হয়েছে না, আটকানো অথবা বিরত থাকা। লাফিং মানে হাসা অথবা হাসতে। নেক্সট, ইটস আপ টু ইউ এটা তোমার সিদ্ধান্ত। ইট মানে এটা, ইজ হয়, আপ টু নির্ভর করে অথবা সিদ্ধান্ত, ইউ তুমি অথবা তোমার। ইটস আপ টু ইউ এটা তোমার সিদ্ধান্ত। নেক্সট, আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু আমি করতে যাচ্ছিলাম, কল ফোন, ইউ তোমাকে। কোনো কিছু করতে যেতে ইত্যাদি বোঝাতে কিন্তু তার আগে টু বসে। অ্যাবাউট মানে হচ্ছে কোনো সম্বন্ধে বা বিষয়, এবং অ্যাবাউট টু মানে করতে যাচ্ছি, আর যেহেতু ওয়াজ রয়েছে তাই করতে যাচ্ছিলাম। আই মানে আমি, কল ফোন করা, আর ইউ মানে তোমাকে। নেক্সট, ডু নট টেক ইট পার্সোনালি এটা ব্যক্তিগতভাবে নিও না। ডু নট টেক নিও না, ইট এটা, পার্সোনালি ব্যক্তিগতভাবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ আমি তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। আই লুকিং ফরওয়ার্ড টু আমি অপেক্ষায় আছি মিটিং ইউ তোমার সঙ্গে দেখা করার জন্য। মানে আই মানে হচ্ছে আমি, অ্যাম মানে হয় অথবা আছি, লুকিং ফরওয়ার্ড টু আগ্রহ নিয়ে অপেক্ষায় করা বা করছি, মিটিং মানে দেখা করা, ইউ মানে তোমাকে অথবা তোমার সঙ্গে। নেক্সট, ইট ডাজ নট ম্যাটার এনিমোর এখন আর এটা গুরুত্বপূর্ণ নয়। এখন আর এটা গুরুত্বপূর্ণ নয়, এটা ডাজ নট ম্যাটার এনিমোর। ডাজ নট মানে নয় অথবা করে না, ম্যাটার গুরুত্ব রাখা অথবা গুরুত্বপূর্ণ হওয়া, এনিমোর মানে আর নয়, এনিমোর মানে আর। আই কুড নট এগ্রি মোর আমি সম্পূর্ণ একমত। আমি সম্পূর্ণ একমত। আই কুড নট এগ্রি মোর এর আক্ষরিক অর্থ কি না, আমি এর চেয়ে বেশি একমত হতে পারি না, কিন্তু এর মিনিং মানে বেসিক্যালি ইউজ হচ্ছে আমি সম্পূর্ণ একমত। অর্থাৎ প্রাকৃত অর্থ হচ্ছে আমি সম্পূর্ণ একমত। আমি কুড নট মানে পারতাম না, এগ্রি মানে একমত হওয়া, মোর মানে আরও। নেক্সট, লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট আমাকে এটা নিয়ে ভাবতে দাও। লেট মানে করতে দেওয়া, অনুমতি দেওয়া ইত্যাদি বোঝাতে লেট বসে। মি মানে আমাকে, থিঙ্ক মানে ভাবা, অ্যাবাউট ইট অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে অথবা নিয়ে, ইট মানে এটা। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই মেন্ট আমি ঠিক এটাই বোঝাতে চেয়েছিলাম। দ্যাট মানে ওটা অথবা সেটা, ইজ মানে হয়, এক্স্যাক্টলি মানে হচ্ছে একদম অথবা ঠিক, হোয়াট মানে কি, কিন্তু এখানে হোয়াট যা অর্থে ব্যবহৃত হয়েছে। আমি মেন্ট মানে বোঝাতে চেয়েছিলাম। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই মেন্ট আমি ঠিক এটাই বোঝাতে চেয়েছিলাম। আই হ্যাভ নো আইডিয়া হোয়াট হ্যাপেন্ড মানে কি ঘটেছে আমার কোনো ধারণা নেই। হোয়াট হ্যাপেন্ড মানে হচ্ছে কি ঘটেছে। আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো ধারণা নেই। নেক্সট, ইউ হ্যাড বেটার লিভ নাও তোমার এখন চলে যাওয়া ভালো। লিভ নাও মানে চলে যাওয়া, এখন চলে যাওয়া, বেটার মানে ভালো, ইউ হ্যাড তোমার। আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট আমার বাইরে যেতে ইচ্ছা করছে না। আই ডু নট ফিল লাইক গোয়িং আউট আই মানে আমি, ডু নট মানে না, ফিল লাইক ইচ্ছা করা, গোয়িং যাওয়া,
আউট বাইরে। গো মানে যাওয়া, কিন্তু যেহেতু এখন বা কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যৎ প্রেজেন্ট, যে এখনই বোঝাচ্ছে যে এখন যেতে ইচ্ছা করছে না, এমন শব্দ বোঝালে কিন্তু ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়, মানে কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এই সময়টার কথাই বোঝাচ্ছে যে আমাকে ইচ্ছা করছে না। নেক্সট, ইটস ওয়ার্থ এ ট্রাই, একবার চেষ্টা করে দেখার মতো। ওয়ার্থ মানে মূল্যবান অথবা সার্থক। এ একটি, ট্রাই মানে চেষ্টা করা, ইজ হয়, ইট এটা। নেক্সট, I ran into an old friend yesterday, গতকাল হঠাৎ এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো। আই মানে আমি, রান ইন্টু হঠাৎ দেখা হলো, অ্যান একজন, ওল্ড পুরনো, ফ্রেন্ড বন্ধু, ইয়েস্টারডে গতকাল। আই ক্যান নট পুট আপ উইথ দিস এনিমোর, আমি আর এটা সহ করতে পারছি না। আমি ক্যান নট, আমি পারছি না, পুট আপ উইথ সহ করা, দিস এটা, এনিমোর আর। ইউ শুড গিভ ইট এ শট, তোমার একবার চেষ্টা করা উচিত। ইউ মানে হচ্ছে তুমি অথবা তোমার, শুড উচিত, গিভ দেওয়া, ইট এটা, এ শট মানে একটি চেষ্টা অথবা একবার চেষ্টা। ডোন্ট জাম্প টু কনক্লুশনস, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। ডু নট মানে করো না, জাম্প টু মানে তাড়াহুড়ো করে পৌঁছে যাওয়া অথবা ঝাঁপিয়ে পড়া, কনক্লুশনস মানে হচ্ছে সিদ্ধান্ত অথবা উপসংহার। আই এম ইউজ টু ওয়াকিং আপ আর্লি, আমি ভোরে উঠতে অভ্যস্ত। আই ইউজ টু ওয়াকিং আপ আর্লি, আমি আছি, ইউজ টু অভ্যস্ত, ওয়াকিং আপ ঘুম থেকে ওঠা, আর্লি ভোরে অথবা তাড়াতাড়ি। ইট লুক মি এ লং টাইম টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে আমার অনেক সময় লেগেছিল। এটা, লুক লেগেছিল, মি আমার অথবা আমাকে, এ লং টাইম অনেক সময়, টু করতে, আন্ডারস্ট্যান্ড বুঝতে। আই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করেছি। আই মানে আমি, হ্যাভ বিন করে আসছি, হয়ে আসছি, ওয়েটিং মানে অপেক্ষা করছি, ফর ধরে অথবা জন্য, অ্যান একটি, হাওয়ার মানে ঘন্টা। তো এই ছিল আজকের মূল আলোচনা। আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই একটু লাইক করবেন, এবং পরবর্তী এরকম ইংলিশ স্পিকিং ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে প্রতিনিয়ত আমি ভোকাবুলারি, ইংলিশ, ফ্রেজাল ভার্ব, স্পোকেন ইংলিশ, ট্রান্সলেট বাংলা টু ইংলিশ ট্রান্সলেট, এরকম নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তোমরা স্পোকেন ইংলিশে দক্ষ হতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।